আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অটোক্যাড 2D টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা শিখছেন, যারা সিভিল ডিপার্টমেন্টে পড়ছেন, আর্কিটেকচারাল ডিপার্টমেন্টে পড়ছেন, তাদের জন্য আসলে এই অটোক্যাড সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এটার কাজ জানা থাকলে আপনি জব সেক্টরে প্লাস আপনি যে সাইডে থাকবেন সেইখানেও ড্রয়িংগুলো ইজিলিভাবে বুঝতে পারবেন। এর জন্য আমাদের এই অটোক্যাড সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এটা শেখা থাকলে অনেক কাজে লাগে এবং কাজগুলো করা যায়। তো আমাদের যেহেতু মানে যে কোনো জিনিসেরই যদি বাসা জানেন আপনি, অবশ্যই আপনার ডিমান্ড কিন্তু অনেক বেশি এবং কি আপনি সেই তাদের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করবেন। ঠিক সেমভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই ড্রয়িংটা হচ্ছে আমাদের ভাষা। এটা যদি আপনি জানেন বা বুঝেন তাহলে আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে এবং কি আপনি ফিল্ডে কাজ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এর জন্য আমাদের কোর্স শুরু হলো। আমরা আসলে বেসিক্যালি পার্সোনালভাবে শেখাই, আমরা 2-3 জনও শেখাই, একজনও শেখায়। এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে 2D প্রফেশনাল ডিজাইন শেখানোর জন্যে আমরা কাজ করছি। তো আমরা আজকে অটোক্যাড সফটওয়্যারটাকে ওপেন করলাম। আমরা অটোক্যাড 2021 এই সফটওয়্যারটা দিয়ে শিখব যে কিভাবে কি করা যায়। তো ফার্স্টে আসি, আমি যেহেতু একটা সফটওয়্যারটা ওপেন করেছি, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখবেন এর মতন একটা লাল এটা দেখা যায়, এটাকে আমরা মেনু বার বলি। তো এই মেনু বারে আমরা ক্লিক করব। তো মেনু বারে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অপশন আসবে যে নিউ, ওপেন, ডকুমেন্টস, ডিডাব্লিউজি, রিকভার। তো এরকম কিছু অপশন আসবে। তো আমি যদি নিউয়ে ক্লিক করি দেখতে পারবেন যে আমার একটা এরকম ট্যাম্পলেট ওপেন হচ্ছে, যে ট্যাম্পলেটটাকে যাচ্ছে। আমি চাচ্ছি না যে কোনো ট্যাম্পলেট ওপেন করতে, এর জন্য আমি ক্যান্সেল করে দেব। এবং কি আমার হচ্ছে এইখানে দেখুন যে নিউ ড্রয়িংয়ে যদি আমি প্লাস পয়েন্টে ক্লিক করি তো এখানে একটা ড্রয়িং 1 নামে একটা সেট মেনু বা টুলবার ওপেন হয়ে যাবে। তো সেই টুলবারটাকে নিয়ে আমরা কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা নতুন ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেই ওয়ার্ক স্পেস বলতে পারি, সেই ওয়ার্ক স্পেসে আমরা কাজ করব। তো ঠিক আছে, তো ড্রয়িং 1 নামে একটা ফাইল চলে আসলো। এই ড্রয়িং 1-এ আমরা কাজ করব। তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার ডিটেইলিংটা জেনে নেব, যেহেতু আমরা বেসিক লেভেল থেকে শুরু করছি। তারপরে আমরা পার্ট বাই পার্ট কাজগুলো প্লাস টিউটোরিয়ালগুলো করব। তো ফার্স্ট স্টেপে আমরা শুরু করি যে ড্রয়িং 1 নামে যেহেতু আমরা ফাইল পেয়েছি, তো ড্রয়িং 1-এ থেকে আমরা আবার এখানে ক্লিক করব। এটাকে আমরা মেনু বার বলি সাধারণত। এই মেনু বারে দেখুন নিউ, ওপেন, সেভ অ্যাজ, ইনপুট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট এবং কি ড্রয়িং ইউটিলিটিস, এরকম কিছু বিষয় আছে। নিউ মানে হচ্ছে আমি যদি নতুন কোনো ড্রয়িং এখানে টেমপ্লেট বা নতুন কোনো ড্রয়িংয়ের এখানে ট্যাব ওপেন করতে চাই, দেখুন এই যে ট্যাব ওপেন হচ্ছে ড্রয়িং 2, ড্রয়িং 3। আমি যদি একাধিক ড্রয়িং এখানে ডিসপ্লেতে আনতে চাই সেক্ষেত্রে আমি নিউ থেকে একাধিক ড্রয়িং বই আনতে পারবো। তারপর ওপেন হচ্ছে যে আমরা কোনো একটা ফাইল করা আছে, আমি ডেস্কটপটাকে অফ করে ফেললাম, ফোল্ডারে কোনো একটা ফাইল সেভ আছে, সেই ফাইলটাকে যদি আমি এই অটোক্যাড সফটওয়্যারে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে ওপেনে ক্লিক করে ড্রয়িংয়ে ক্লিক করলে আমার দেখুন ফোল্ডারটা সিলেক্ট করতে বলবে যে কোথায় আমার এই ড্রয়িংটা আগের করা আছে সেটা নিয়ে এখন কাজ করলে তাহলে ওইখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখুন আমি ওপেনে দিলাম, আমরা আগে যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসের এখানে সেভ করেছিলাম সেই ফোল্ডারটা এখানে আছে। তো আমি আবার ড্রয়িং 1-এ চলে যাই, তার মানে আমার নিউ এবং ওপেন নিয়ে আমরা আলোচনা করলাম। এবার সেভ হচ্ছে এই যে ফাইলটা নিয়ে আমরা কাজ করব। কাজ করার আগে অবশ্যই আমরা সেভ করব, কারণ হচ্ছে মানে কাজ করার সময় সেভ করব, কারণ হচ্ছে আপনি যদি ডেস্কটপে কাজ করেন কারেন্ট চলে গেলে তো আপনি যে কাজটা করলেন সেটা কিন্তু সেভ থাকবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে সেভ করে রাখতে হবে। তো সেজন্য আমরা কাজ করার সময় সবসময় সতর্ক থাকবো যে কোনো একটা ফাইল যদি আমাদের থাকে এখানে ড্রয়িং 2 লিখে আমরা সেভ করে দেই ড্রয়িং 2। এবং হচ্ছে আমরা সবসময়
কম ভার্সনে সেভ করার চেষ্টা করবেন। যেমন অটোক্যাড 2007, দেখুন এখানে ভার্সন দেওয়া আছে অটোক্যাড 2007 LT এরকম। তো এই 2007-এ কেন সেভ করব, কারণ হচ্ছে কাউকে যদি আমি ড্রয়িং ফাইলটি পাঠাই, সে যেন অটোক্যাড 2007 থেকে এর উপরের যত ভার্সন আছে সেইগুলোতে সে ইজিলি ভাবে মানে ওপেন করতে পারে, সে দেখতে পারে। এর জন্য আমরা সেভের সময় অটোক্যাড 2007 দিয়ে সেভ করব। আর সেভ অ্যাজ হচ্ছে এই ফাইলটাই একাধিকবার আমি অন্য ফোল্ডারে আবার সেভ করতে চাচ্ছি, এর জন্য সেভ অ্যাজ। ইনপুট হচ্ছে যে পিডিএফ, যদি কোনো পিডিএফ ফাইল কেউ পাঠায় সেখান থেকে আমরা এই অটোক্যাডে ওপেন করার জন্য এই ইনপুটটা আমরা ব্যবহার করি। এক্সপোর্ট হচ্ছে যে আমরা কোনো পিডিএফ ফাইল করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে DWG এক্সপোর্ট তো পিডিএফ করতে পারি। তো এই মেনুগুলাই এই উপরে এই মেনু বারে দেওয়া আছে। তো নিউ ফাইল, ওপেন, সেভ, সেভ অ্যাজ এরকম। এইখানে যে মেনু বারগুলো দেখছি সেগুলির শর্টকাট ওই উপরে দেওয়া আছে। তো এইগুলো আমাদেরকে দেওয়া আছে। আরেকটা জিনিস আমরা আজকে দেখব, দেখুন এই ইউসিএস আইকন বলি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে দুইটা প্যাটার্ন থাকে, এই দুইটা প্যাটার্নকে আমরা ইউসিএস আইকন বলি। দেখুন এটা আমি হচ্ছে জুম আউট করলে, মাউসের স্ক্রল বাটন চাপলে জুম আউট করলে এটা কিন্তু মাঝখানে চলে যাচ্ছে এবং জুম ইন করলে এটা সাইডে চলে আসতেছে। তো আমরা সবসময় চেষ্টা করবো এটা এই কর্নারে রাখার। তো তার জন্য যেটা করবো, এই দেখুন এই পয়েন্ট যখন এটা ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে, দেখুন এই মাউসটা এটার উপরে নিলে যখন ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে, তখন মাউসের রাইট বাটন ক্লিক করে এই ইউসিএস আইকন সেটিংস নামের একটা অপশন আছে। তো এখানে যে টিক চিহ্নটা আছে সেটা যদি আমি উঠিয়ে দেই, তাহলেই সেটা অটোমেটিক্যালি কর্নারে থাকবে আর সে নাড়াচাড়া করবে না। তো এই জিনিসটা আমরা করে নিব সেটিংসে। তারপরে যে বিষয়টা আছে যে আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাফ পেপারের মতন। তো এই গ্রাফ পেপারের মতন আমরা চাচ্ছি না, আমরা যদি ক্লিয়ার চাই, হ্যাঁ, যে এরকম ক্লিয়ার দেখবো, তাহলে কিভাবে করব, কিবোর্ডের কন্ট্রোল F, মানে কিবোর্ডের F7 প্রেস করলে এটা আসবে। এটাকে আমরা গ্রিড লাইন বলি। তো গ্রিড লাইনটা হচ্ছে F7 চাপলে আসবে, F7 চাপলে অফ হয়ে যাবে। তো আমরা সবসময় ক্লিয়ারলি এভাবে কাজ করার চেষ্টা করব, গ্রিড লাইন মানে না রেখে ডিসপ্লে এরকম হোয়াইট বা ব্ল্যাক রেখে কাজ করার চেষ্টা করব। তো এইভাবে আমরা কাজগুলো করব। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ। দ্বিতীয় টিউটোরিয়ালে আমাদের থাকবে হচ্ছে যে কিভাবে ইউনিট সেটিং করে, যেহেতু আমাদের প্রথম কিছু ক্লাস করলাম, মানে প্রথম ইন্টারফেস অটোক্যাডের সাথে পরিচয় হলাম, কিভাবে একটি ফাইল আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি। আসলে এই অটোক্যাড সফটওয়্যারটা হচ্ছে অনেক সহজ একটি সফটওয়্যার। এটার সাহায্যে কাজ আপনি করে মানে অনেকগুলো কাজ করতে পারবেন, বিল্ডিংয়ের ডিজাইন, তারপরে আর্কিটেকচারাল, স্ট্রাকচারালের 2D যত প্ল্যান আছে সবগুলো করতে পারবেন, ইলেকট্রিক্যালের যত ডিজাইন আছে সবগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এটা হচ্ছে ক্যাড মানে কম্পিউটার এইডেড ডিজাইন একটা সফটওয়্যার। এটার সাহায্যে আমরা খুব সহজে ডিজাইনগুলো করতে পারি। এর জন্য আমরা অটোক্যাড সফটওয়্যারটা শিখছি। তো তারই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট ক্লাস শুরু করলাম। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আশা করি। আমরা শুরু করলাম, ইনশাল্লাহ দেখি কত দূর আপনাদেরকে সেবা দিতে পারি বা কাজ করতে পারি আপনাদেরকে নিয়ে। তো চলুন আমরা ফার্স্ট ক্লাস আজকের এই পর্যন্তই। সেকেন্ড ক্লাস দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।